হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডো বাংলা ইউটিউব চ্যানেল। তো বহুল প্রচলিত বা বহুল চর্চিত ওবিসি কেস নিয়ে আরও একটা নতুন আপডেট আমাদের সামনে জাস্ট কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে। তো কি রয়েছে সেই আপডেটে, এবং ওবিসি কেস নিয়ে যাদের বলতে পারো ওবিসি সার্টিফিকেটধারী যারা রয়েছে তাদের মানে ভাগ্য বা তাদের জব সব কিছু একটা দোটানার মধ্যে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন আপডেট থেকে আমরা কি পাচ্ছি সেটা কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করব। সমগ্র ভিডিওটা কাইন্ডলি পজ না করে দেখবে এবং অবশ্যই আমাদের এডু অফ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার আপডেট পাওয়ার জন্য। দেখো, ওবিসি কেস সম্বন্ধে একটা নতুন আপডেট এসছে। এই আপডেটটা আমি সহজভাবে সিম্পলভাবে তোমাদের একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? তোমরা সকলেই জানো যে ওবিসি কেস যেটা রয়েছে, যেটা সুপ্রিম কোর্টে চলছে, সেই কেসের মামলার শুনানির নেক্সট ডেট রয়েছে কবে? 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি হচ্ছে সেই মামলার নেক্সট ডেট কিন্তু রয়েছে। এমন অবস্থায় দাঁড়িয়ে এই মেইন মামলার সাথে একটা অ্যাটাচ মামলা বা বলতে পারো আরও একটা এক্সট্রা মামলা কিন্তু সুপ্রিম কোর্টে করা হয়েছিল 6ই জানুয়ারিতে। নতুন একটা মামলা করা হয়েছিল 6ই জানুয়ারি। একজন ব্যক্তি সেই মামলাটা করেছিলেন সেম, যে হ্যাঁ ওবিসি এই যে সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে, কেন বাতিল হয়েছে এই সংক্রান্ত একটা মামলা তিনি করেছিলেন, এবং সেই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। অর্থাৎ আমাদের কাছে একটা মেইন মামলা চলছে সুপ্রিম কোর্টে, তার সাথে একটা অ্যাটাচ মামলা কিন্তু করা হয়েছিল 6 জানুয়ারি, যেটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। এইবার এই থেকে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে উঠে আসছে। সমগ্র ওবিসি যে মামলাটা রয়েছে এর ব্যাকগ্রাউন্ডটা কি আমরা সকলেই জানি, যে রাজ্য হাইকোর্টে বলা হয়েছিল যে 2010 সালের পরে নিয়ার অ্যাবাউট 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যেই সার্টিফিকেটগুলো সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধভাবে, নিয়ম বহির্ভূতভাবে কিন্তু ইস্যু করা হয়েছিল। তো এই সার্টিফিকেটগুলোকে রাজ্য হাইকোর্ট কিন্তু বাতিল ঘোষণা করে দিয়েছিল, এবং তার বিপক্ষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু হাইকোর্টের বিপক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু মামলাটা তুলে নিয়ে গেছিল, এবং সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা নিষ্পত্তির জন্য তারা আবেদন করেছিল, এবং সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কিন্তু বিভিন্ন ডেটে সেই মামলা শুনানি করছে। নেক্সট ডেট যেটার 18ই ফেব্রুয়ারি রয়েছে। এবার এই যে মামলাটা বাতিল করা হলো, এই বাতিল করাতে কি হবে? অ্যাটাচ মামলা বাতিল করা হয়েছে। এই অ্যাটাচ মামলা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক আইনজীবী বা অনেক আইন বিশেষজ্ঞ এটা বলছেন যে সমগ্র মামলার উপর এটার কোনো প্রভাব পড়বে না, যে সমগ্র মামলাটা তো আসলে এখন অ্যাকচুয়াল মামলাটা তো এখনও রয়েছে, তার সাথে একটা ছোট অ্যাটাচ মামলা রয়েছে, সেটাকে বাতিল করা হয়েছে। আবার কিছু আইন বিশেষজ্ঞ বলছেন যে সমগ্র মামলার উপর এর প্রভাব কিন্তু পড়তে পারে। কিছু বলছে পড়বে না, কিছু বলছে আবার পড়তে পারে। কেন পড়তে পারে? কারণ এর আগে যখন প্রাইমারি ইস্যুতে মামলা হয়েছিল সেখানেও কিন্তু অনেকগুলো অ্যাটাচ মামলাকে কি করা হয়েছিল, মূল মামলার সাথে এক করে দেওয়া হয়েছিল। যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলেছিল যে মেইন যে মামলাটা রয়েছে তার সাথে অনেকগুলো অ্যাটাচ মামলা ছিল, সেই মামলাগুলোকে তারা এর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছিল, মানে একসাথে তারা জিনিসটাকে ইনস্ক্রাইব করে দিয়েছিল, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এক্ষেত্রে কি করা হয়েছে, অ্যাটাচ যে মামলাটা রয়েছে সেটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে এটা মানে কি যে অ্যাকচুয়াল মামলাটাই বাতিল করে দেওয়া হবে? সেটা সুপ্রিম কোর্ট নিজেই বলতে পারবে। 18 তারিখ শুনানি রয়েছে। আমরা সকলেই দৃঢ় দৃষ্টিতে বা একগ্র দৃষ্টিতে আমরা তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে, যে কি এটার ফলাফল বেরোয়। তার কারণ এর ওপর কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার্থীদের কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করছে বা ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে, ঠিক আছে? তো সকলে আশা করি একটা পজিটিভ কিছু রেজাল্ট আসবে, কারণ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অলরেডি 2025 সালে কিন্তু অনেকগুলো এক্সামের ভ্যাকেন্সি বার করে দিয়েছে, এবং এই ভ্যাকেন্সিগুলো কিন্তু সম্পূর্ণ এই ওবিসি কেসটা মিটে যাওয়ার পরই কিন্তু ফর্ম ফিল আপ হবে, বা এই ভ্যাকেন্সিগুলো নিয়ে কিন্তু কাজ এগোবে, ঠিক আছে? এটুখানি আশা করা যায়। তো এডু অফ বাংলা চ্যানেলের তরফ থেকে সবাইকে একটা ওয়েল উইশেস আমরা জানিয়ে রাখছি যে হয়তো এটা একটা প্রপারলি সলিউশন আসবে, এবং চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।